অনুভূতি ভালোবাসা সব কিছু চলে বিসর্জন থেকে নিজেকে নতুন করে বুঝিয়েছি গুছিয়েছি। তুমি আমাকে আমার পরিবারকে এক দিনে শেষ করে দিলে। আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি ভুল করেছি। দেখো আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, সে তো বিয়ে হওয়ার কথা। আমাদের গল্পের শেষটা হয়তো বা এভাবেই লেখা ছিল। আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে ফুল মানুষ লেখা ছিল। একই বোন পাবেন বারবার। এভাবে বলো না প্লিজ। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে, এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি একবার তোমার জীবন থেকে চলে গিয়েছি। আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না এবং তোমাকেও যেতে দেবো না। আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো, কিন্তু তুমি ফিরে আসোনি। আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না। আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না, আর ফোন করবি না, পাশে থাকবি না। বাবা কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে, সান্ত্বনা দেবে, দাদা তাকে বলছো তুমি এই বাড়ির দরজাটা চিরদিনের জন্য বন্ধ। যে মেয়ে বাবার সম্মান পরিবারের সম্মান তুলে মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। আমার পাত্রী তুলে আনবে বলে নিজের পাত্রী তুলে এনেছিস। আমার স্বার্থ যে নিজের স্বার্থ বড় হয়ে গেল তোর কাছে। আমি কি গিয়েছিলাম নাকি পাত্রী তুলে আমার জন্য? তুই বিশ্বাস করিস না আমাকে? না বিশ্বাস করি না, এক বিন্দু বিশ্বাস করি না তোকে। একটা কাজ ঠিক মতো করতে পারিস না, ভুল মেয়েকে তুলে নিয়ে আসছিস। না তো ভাই, আমি কি জানতাম যে এখানে দুইটা বিয়া। ভাই এটা একটু মাইনে নেন, কিছু করার না, দয়া করে এটা মাইনে নেন না ভাই। কেন মেনে নিতে হবে কেন? হ্যাঁ, মাঝে মধ্যে এ ধরনের ভুল কারোর জন্য দুঃখ, আবার কারোর জন্য সুখ বয়ে নিয়ে আসে। তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক একটা অনুভূতি। তোমার অনুভূতি যদি সত্যিই হতো তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করবো না। আমি যদি দাঁড়িয়ে পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। আর যেটা হিসাব নাই করি তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। তুই বলতে পারবে না, কারণ আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি জানো গত একটা বছর আমি তোমাকে কতটা মিস করেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে আগের মতন ভালোবাসি কিনা। আমি সত্যি তোমাকে আগের মতন ভালোবাসি। আমি তোমাকে ভীষণ মিস করছি। তোর বাবাকে আমি বুঝিয়েছি, তুই একটা কাজ কর, কালকেই আমি কাজে চলে আসবো। হ্যাঁ, ফোন দিয়েছিল, তাই কি বললো? বাসায় যেতে বলেছে। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, আর বাসায় যে প্রথমে আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। তাহলে আমি বুঝতে পারিনি কার বিয়ে। আমাদের কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমার তো এরকম কিছু মনে পড়ে না। অবশ্য না, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো। তো ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না, আমি তোমাকে বিয়েটাই করতে পারবো না। কি বলছো তুমি এসব? কেন আফসোস হচ্ছে? কত বড় একটা ভুল করে ফেললে তুমি আবারও। আমি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম। এই সব কিছুতে আমার স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না। আবার আমি তোমাকে বিয়েও করবো না। আমার কথা এখনো শেষ হয়নি, আর অনেক কিছু বলার আছে আমার তোমাকে। তুমি আমাকে কতবার ফেরাতে চেয়েছো, কিন্তু একটা বারও কি জানতে চেয়েছো কেন আমি তোমার কাছে ফেরত আসি? ওয়াই? কারণটা তোমার বাবা এত অহংকারী মানুষ হতে পারে। হ্যাঁ, একটা ছেলেকে না জেনে তার পরিবার সম্পর্কে কিচ্ছু না জেনে কথা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আমি জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে। সে তো আমাকে অপমান করেছিল চার দেয়ালের মাঝখানে, আর আমি তাকে অপমান করেছি পুরো সমাজের সামনে। এবার সে বুঝবে সে অহংকার পতনের মূল। এই তুমি কিন্তু আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। এই আর আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, কসম লাগে, আমি বুকে হাত দিয়ে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কোনো দিন ভাবে না। আমার অভাব তোমাকে আজীবন মরবে। সারাটা জীবন তুমি আমাকে মিস করবে। লাইফে কোনো একটা পয়েন্টে ঠিকই আমাকে খুঁজবে, তখন তুমি আমাকে পাশে পাবে না। তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। পাগলামের মানে আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। তোমার প্রতি আমার ক্রোধ ছিল, রাগ ছিল, এই কারণে আমি একটা পাগলামি করে বসছি। কিন্তু আমি তো ভুল বুঝতে পারছি, আমি তো ছুটে আসছি তোমার কাছে। আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি, সেটা আমি তখন বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বিশ্বাস ভেঙে
একদম শেষ করে দিছো। আমি তো আসলে একটা বোকা। বোকা না হলে 1 বছর পর আমি আবার তোমার কাছে ফিরে আসি, আমি আবার তোমাকে পাগলের মতো ভালোবাসি। হ্যাঁ, আমি তো বোকা। বড় হয়ে গেছে। কিসের ভুল? ভুল তো আমার হয়েছে। ভুল তো আমার হয়েছে যে আমি আবার নিজেকে তোমার সাথে জড়িয়েছি। না না না, ভুল আমার হয়েছে। আমরা আজকে বিয়ে করব। তোকে ভালোবাসি। তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের আমার বিশ্বাস তুমি আমাকে অনেক ভালোবাসো। হলে আমার একটা কথা রাখো, তুই যা বলবে আমি তাই রাখবো। জাস্ট বলো কি করতে হবে। তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে তোমার কারণে। তো পাগলামি করো না যাতে সবার সামনে আমার বাবাকে অসম্মান হতে হয়। তুমি এমন কিছু করো না। হ্যাঁ, আমার এই একটা কথা রাখো। আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি ফারিয়া। তুমি ঠিকই বলেছিলে, সারাটা জীবন তোমাকে আমি মিস করি।